আপুপিস মহামান্য বাদশাহ তৃতীয় আমেনহোতেবের খানসামা খেয়ানতের পাপের ফলে এবং মিশরের দুশমনদের সাথে যোগ সাজসে মহামান্য বাদশাহ ও তার সহধর্মিনী ও পুত্র সন্তানের জান কতলের পাপ প্রমাণিত হওয়ায় ফাঁসির রশিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হলো। তার দেহ ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়, এবং তার দেহ পাখিদের খাবার হবে। তাকে কখনোই কোনোভাবেই পশ্চিমের কবরস্থানে দাফন করা হবে না, এবং সেখানে চিরন্তন অমরত্বের জিন্দেগি লাভ করতে পারবে না। কখনোই তাকে মমি করা হবে না, এবং সব সময়ের জন্য ধ্বংস হয়ে যাবে সে। কোনো ধরনের বাধাই আমার একাত্মবাদী খোদার নিকট পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না। আমি আর তোমাদের ভ্রান্ত আইনের মধ্যে নেই। আমুন খোদা থেকে অতিষ্ঠ হয়ে গেছি আমি। এই আপুপিস, তোর মুখ বন্ধ কর। কাফের বেঈমান, তাকে থামাও, থামাও তাকে। কাফের একাত্মবাদী খোদার কাছে চাইছি, সে আমাকে কুদরত দান করুক। এই কঠিন মৃত্যুকে যেন আমি সহ্য করতে পারি। ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। না না, ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। তোর আমন খোদার উপরে লানত। তোর উপরে লানত, কাফের বেঈমান। কামহর আর ইবাদত খানার খাদেমদের উপরে লানত। লানত তোদের উপর, আমেনহোতেব পুতিফার। তোর অধিকার আছে, তোর জায়গায় অন্য কারো ফাঁসিতে ঝোলা উচিত ছিল। আপু প্লিজ, না, ওকে ছেড়ে দাও। তোমরা ওকে রহম করো, তোমাদের কাছে অনুরোধ। ছেড়ে দাও আমার স্বামীকে। লানত তোমাদের উপরে। হায় আফসোস, যদি ফুরসত থাকতো তবে একাত্মবাদী খোদার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতাম। হায় আফসোস, যদি আমার সন্তানকে খোদার পয়গম্বর ইউসুফের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম। খুশি হয়েছি যে তুমি নাজাত পেয়েছ। যদি তোমার কিছু হতো তবে আমি খোদার কাছে কি জবাব দিতাম? তাকে দেখে মনে হচ্ছে সে হাসছে। ঠিকই তো, আমিও তো তাই দেখছি। বিষয়টা কি? ও কেন হাসছে? আমার মনে হয় সে বিশ্বাস করছে মৃত্যুর পরে সে সর্বোত্তম জায়গা পাবে। আমি এটা বুঝতে পারছি না, যদি মৃত্যুর পর তাকে মমি করে রাখা না হয় তাহলে সে মৃত্যুর পর উত্তম জায়গা কিভাবে পাবে?
একদিন সত্য ঘটনা ফাঁস হবে এবং আসল নায়ক ফাঁসির কাষ্ঠে ঝুলবে। একদিন না একদিন অজ্ঞামোহর ও অন্যান্য খাদেমরা তাদের পাপের শাস্তি পাবে। রওনা হও। ইউজারশিপ কোথায়? জনাব ইউজারশিপ। ইউজারশিপ, তুমি যেরূপ খোয়াবের ব্যাখ্যা দিয়েছ সেরূপই ঘটেছে। আপুপিস ফাঁসির ধরিতে ঝুলেছে। জানতাম। সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি। খোদা তাআলা যেন তাকে ক্ষমা করেন। ইরানুস আজাদ পেয়েছে এবং আমেনহোতেবের রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে। খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কি করে সম্ভব হয়? ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র। ইরানুস ও আপুপিসের স্বপ্নের ব্যাখ্যা, হাকিকত ও বাতেন স্বয়ং খোদা তাআলা আমার কাছে প্রকাশ করেছে। নিজে থেকে কিছু বলিনি। খোদাবন্দ আমাদের সকলকে ও আপুপিসকে ক্ষমা করুক। আগেই কিভাবে অনুমান করলি ইউজারশিপ? জাদু বা শয়তানের সাহায্য নিয়ে, তাই না? যেসব আয়াত সকলের জন্য হেদায়েত স্বরূপ, জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোনো ফল বই নিয়ে আসে না। জালিম তুই নিজে, জাদুকর ও মন্ত্রজ্ঞানী। আমি অতটা আহাম্মক নই যে তোর পয়গম্বরি গ্রহণ করব। তুই একটা জ্যোতিষী, তুই একটা জাদুকর ছাড়া কিছুই না। তো নতুন জাদুকর, কি খবর আপনার? কত বছর বন্দী থাকার আদেশ প্রাপ্ত হয়েছে? কিয়ামত। চাবিরা ভুলে যাওয়া গৃহ, অত সহজে এখান থেকে কেউ নাজাত পায় না। শোনো নিনিফার, তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে। কি বললে? আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে। তোমরা শুনেছো ও কি বললো? আশা করছি ইউজারশিপের এই কথার হাকিকত যেন না হয় এবং তুই কিয়ামত পর্যন্ত কারাগারে থাকবি। যদি এই ভবিষ্যৎবাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায় তবে তোর প্রতি ঈমান আনবো, আর যদি না হয় তবে ভাববো তুই শুধুমাত্র একজন জাদুকর ও জ্যোতিষ। মৃত ব্যক্তিগণ শুনতে পান না। হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না। আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায়, হয় তাকে অস্বীকার করবে, নয়তোবা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে। এসো আপুপিসের আত্মার মাগফিরাত কামনা করে খোদাবন্দের কাছে দোয়া করি। হে পরওয়ারদিগার, আপুপিসের রূহকে অফুরন্ত রহমত প্রদান করো, তাকে ক্ষমা করো, তাকে মাফ করে দাও।
কি দেখছি আমি? আপুপিস তো স্বপ্নে এই দৃশ্যটাই দেখেছিল। ইউজারশিপও বলেছিল তুমি এইভাবেই মারা যাবে। তোমরা কেউ কিছু করছো না কেন? আমার স্বামীকে খেয়ে ফেলছে। তোমরা ওকে নিচে নামিয়ে আনো। দূরে সরে যাও, দূরে সরে যাও বলছি। আনছো না কেন? কেন আনছো না? কেন তাকে মুক্তি দিচ্ছ না? আদেশ রয়েছে যে সে ফাঁসির দড়িতে ঝুলবে। নামিয়ে আনছো না? সরে যাও, নামিয়ে আনো বলছি। দূরে সরে যাও বলছি। নামিয়ে আনো। লানত তোমাদের উপর, লানত অজ্ঞামোহরের উপর, লানত আমেন হতেবের উপর, শান্ত হও। প্রতিবার অন্যান্যদের উপর যারা আমার স্বামীকে কতল করেছে। আমার স্বামী আপুপিসকে আমার কাছ থেকে নিয়ে গেছে। চুপ করো, শান্ত হও তুমি। যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হাত নেই, আমাদের কিচ্ছু করার নেই। শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো তুমি। নিনিফার কোপ্তা, তুমি আজাদ হয়েছ। আমি আজাদ, আমি আমি আজাদ হয়ে গেছি। হ্যাঁ, আমি আজাদ, আমি আজাদ হয়ে গেছি। হ্যাঁ, আমি আজাদ হয়ে গেছি। ইউজারশিপ, তুমি মিশরের সবচেয়ে বড় জাদুকর, তুমি সবচাইতে বড় জ্যোতিষী, তুমি জাদুকর। তুমি 12 বছর আগে চুরি, নানা রকম কুকীর্তির কারণে কারাগারে বন্দী হয়েছিলে। কিয়ামত পর্যন্ত তোমার জেলে বন্দী থাকা উচিত ছিল, কিন্তু আমুনের খাদেমগণ তোমার মুক্তির জন্য তাগাদ দিয়েছেন। তারা ধারণা করেছেন যে
তুমি পাপাচারের পথ ছেড়ে দেবে আর আমনের ইবাদত খানায় খেদমতগার হিসেবে নিজেকে খেদমতে নিমগ্ন করবে। যদিও বিশ্বাস হয় না, তবু চাই ইবাদতকারীদের আকাঙ্ক্ষা তুই পূরণ করবি। আবারও ইউজারসিফের কথা সত্যি হলো। তার প্রতি আমার দিন দিন ঈমান ও সংকল্প বেড়েই চলেছে। এগুলো সবই খোদার পয়গম্বরদের সত্যতার নিশানা। হে খোদার নবী, আমাদেরকে ওয়াজ নাসিহত করবেন না? কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়েত প্রদানে সক্ষম হন না। যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে, তাহলে সে মৃত। তখন সে সত্যকে উপহাস করবে, তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে। আলী জনাব, কি হয়েছে আলী জনাব? কিছুই হয়নি, চলো যাওয়া যাক। চলো রওনা হও। আলী জনাব, নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই, কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে। এই স্বেচ্ছাচারিতা আমি বরদাস্ত করব না। হয় আমনের খাদেমরা থাকবে, নয়তো আমি। আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না? মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো। আমাদের মিশরে আমুনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি। আসল মুশকিল হলো যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে। আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা। আমনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন। এটা খুব সহজেই উপড়ে ফেলা কি সম্ভব? একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয়। যতদিন মিশরে এই আইন থাকবে, ততদিন স্বেচ্ছাচারিত ও লুটতরাজ থাকবে। আলী জনাব, আমি এক যুবক কয়েদিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথার একদম মিল রয়েছে। আপনি যদি হুকুম করেন। আলী জনাব, কি হলো আপনার? আলী জনাব, দ্রুত দরবারের চিকিৎসক সিনহাকে খবর দাও। যাও, তাড়াতাড়ি করো। ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাদশাহ আমেন হতেবকে দেওয়া, কিন্তু খবর তো এলো না। সে হয়তো ভুলেই গেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে? আমরা সব কাজ আঞ্জামের ক্ষমতা প্রাপ্ত নই। সম্ভাবনা আছে তিনি হয়তো বলার অনুমতি দেননি। বুঝতে পারছি না, কে সেই যিনি চান না ইউসুফ তাকে ব্যতীত অন্য কাউকে আশ্রয় গ্রহণ করুক। সেই যিনি আত্মমর্যাদাপূর্ণ বান্দা ব্যতীত কারো কাছে আনুগত্য পোষণ করেন না। আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাবার মন্ত্র দিয়ে দিয়েছেন। আমি কি বলতে চেয়েছিলাম? আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম? রাজকুমার অসুস্থ হওয়াতে সবকিছু ভুলে গেলাম।
এরকম হাল কেন হলো সিনুহে? তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক। কেন আমেন হতেবের জওয়ানের চিকিৎসা হচ্ছে না? কখনো কখনো কোনো অভিজ্ঞ চিকিৎসকও কিছু কিছু বিমারির চিকিৎসা করতে অক্ষম, আর এটা জাহাপনা সেরকমই একটি বিমার। আমাদের বাদশা পুত্রের রোগটা কি? মৃগী রোগ নাকি বেহুশ? এর কোনোটাই নয়। আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে, কিন্তু আমি তো শাহজাদার রোগ নির্ণয় করতেই অক্ষম। তাহলে এখন কি করবে? তার বিমারির তো একটা উপায় বের করতে হবে। আমি তো জাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি। আমার মনে হয় আমুনের খাদেমগণই এ রোগের চিকিৎসা করতে পারবে। আমার চিকিৎসার জন্য কোনো জাদুকরের দরকার নেই। লানত তাদেরকে যারা পেট পূজা ও লুটতরাজ ছাড়া কিছুই বোঝে না, ওই সকল খোদা ও তার খাদেমদের উপর। তোমার উচিত না ইবাদত খানার খাদেমগণকে নিয়ে কোনো কটূক্তি করা। বন্ধ করো বানু। এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমুন ও তার খাদেমদের সাহায্য করে। যাও। আমার রাজমহলে যেহেতু বানু তীরের মতো একজন আমুনের গোয়েন্দা রয়েছে, সেহেতু আমার বিজয় হবে কঠিন। হে মহান আমুন, তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই। কেন আমাকে সাহায্য করছো না? আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি? স্বর্ণ মুদ্রা সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি? তোমাকে সাজাতে মূল্যবান অলংকার ও পোশাক পরিচ্ছদ দিয়েছি, তাহলে কেন সাহায্য করছো না? যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো, তাহলে কেন আমরা তোমার ইবাদত করব? কেন তোমার সামনে মাথা নত করব? কার কাছে হাত পাতবো? কিন্তু আমার বানু, আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহিদের একজন। কিভাবে আশা করেন আমুন আপনাকে ইশক করতে সাহায্য করবে? কোনোদিনই করবে না। থামো বলছি। কেন আমাকে রাগান্বিত করছো? এটা কেন বুঝতে পারছো না? যদি আমি আমুনের খেদমতগারদের সহধর্মিনীদের ঘরে থাকতাম, তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করত। তাহলে ইউজারশিপের প্রতি হাত বাড়ালে কি সমস্যা? বানু, আপনি কেন বুঝতে পারছেন না আমুনের খাদেম? চুপ করো তুমি। আমি আর কিছু শুনতে চাই না। ঠিক আছে আমার বানু, যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন, তাহলে আমি নিশ্চুপ থাকছি। কিন্তু এতে আমার কি কোনো দায় আছে? তুমি দায়ী। তোমার তীর্যক কথা দিয়ে আমার মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারিমামা। আমি তো পূর্বেও বলেছি, কিন্তু আপনি কর্ণপাত করেননি। কেন জনাব পুতিফারের কাছে যাচ্ছেন না? যেভাবে আপনি তার মাধ্যমে ইউজারশিপকে কারাগারে পাঠিয়েছেন, ঠিক একইভাবে তার মাধ্যমে ইউজারশিপকে আজাদ করুন। পুতিফার আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম, আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি? তোমার প্রস্তাব তোমারই মতো কারিমামা। কারিমামা। জি আমার বানু। ভুল কি আমার, নাকি এই আয়নার? আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন? আপনি চিন্তিত হবেন না আমার বানু, সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে। আমি মলিন হয়ে গিয়েছি। যদি এই বিষণ্ণতা এভাবেই অব্যাহত থাকে, তাহলে ইউজারশিপ যেদিন মুক্তি পাবে, তার সামনে কিভাবে দাঁড়াবো? নিজেকে কষ্ট দেবেন না। আপনি এখনো মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী,
অতীতের মতোই সদা প্রফুল্ল, জওয়ান এবং সুদর্শনা। আমি পারবো না এই বিরহ সহ্য করতে। আমাকে কিছু একটা করতেই হবে। ইউজারশিপ কি করে তালা ভেঙে ফেললো? এমনকি আমি দেখলাম সে এই দরজা স্পর্শও করেনি। তুই নিজেই ভেঙে গেছিস, ঠিক আমারই মতো। তোমার মনে আছে একে অপরকে দুজন কত ভালোবাসতো? এটা কি জিন্দেগি? পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের। বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে। দরবারের চিকিৎসক সিনহকে খবর দাও। আলী জনাব পুতিফারের হাল হাকিকত ভালো মনে হচ্ছে। দেখেছি আমি, আমার কিছুই করার নেই। তার চিকিৎসক দরকার, আমাকে নয়। আমাকে দেখে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করছে না। উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলী জনাব? আপনার অবস্থা খুবই খারাপ, আপনার বিশ্রাম দরকার। মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না। চলাফেরা আপনার জন্য বিপজ্জনক। মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন, আমি কিন্তু বাদশাহ আমিন হতেবকে বলে আপনার সমস্ত কাজ কেড়ে নেব। আমি চিকিৎসার দায়ভার গ্রহণ করব না আলী জনাব। দেখেছো কারি মামা, জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে। সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয়। ইউজারশিপ 8-9 বছর হলো জেলখানায় রয়েছে, কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স 20 বছর বেড়ে গেছে। নিজের কাছে নিজেই অপরাধী। ইউজারশিপকে জেলখানায় পাঠিয়ে এখন
নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে। এই মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে। জলদি সিন হয়েকে ডাকো, সিন হয়েকে ডাকো তাড়াতাড়ি। যাও। যাও। আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব। আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণ এই শরাব। আমার একমাত্র